হ্যালো এন্ড ওয়েলকাম টু আরবাসের জ্ঞানজ্যোতি কোচিং এ সবাইকে ওয়েলকাম। তোমাদের অলরেডি যারা মেজরে আছো, মেজর মানে ফোর্থ সেমিস্টারে আছো, মেজর ফোর্থ সেমিস্টারে তোমাদের আমি অলরেডি কিছু জিনিস ডিসকাস করছিলাম। আজকে জিনিসটা ডিসকাস করবো, সেটা হচ্ছে তোমাদের মেকানিক্সের পেপারটা, ঠিক আছে? তারপর হচ্ছে কি মেকানিক্সের পেপারটাতে আমরা কি করেছিলাম, সেই মেকানিক্সের পেপারটা আমরা ইম্পর্টেন্ট সাজেশন, তোমাদের যদি পরীক্ষা একদম মাথায় চলে আসছে আর বেশি দিন নাই, তোমাদের মনে হয় সম্ভবত 26 নাকি 27 তারিখে এক্সাম। তো সেই ক্ষেত্রে তোমাদের দুটো পেপার আছে মেজরে, একটা হচ্ছে মেকানিক্স এন্ড একটা হচ্ছে কি রিং থিওরি। এই দুইটা পেপারের মধ্যে কারো যদি কোনো রকম ডাউট থেকে থাকে, আমাদের অলরেডি অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে। অনলাইন ক্লাসের সাথে কিন্তু তোমাদের নোটসও আমি অ্যাভেলেবল করেছিলাম, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যে অনলাইন ক্লাস সেখানে আমি বলেছিলাম যে কি কি ইম্পর্টেন্ট আছে, কি কি পরীক্ষা আসতে পারে, সেগুলো জিনিস তোমাদের কিন্তু অলরেডি জানানো হয়েছিল। কিন্তু যারা এখন অবধি মনে হচ্ছে তোমাদের কাছে নোটস নেই, বা হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট কি কি সাজেশন আসতে পারে, তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্যা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? চলো আজকে তাহলে সাজেশনটা শুরু করা যাক। তাহলে আমাদের সাজেশনের মধ্যে কি কি করতে লাগবে একটু দেখে নিই। তাহলে মেকানিক্সে তোমাদের এটা মেইনলি করতে লাগবে, সেটা হচ্ছে কোনটা কোনটা পরীক্ষা আসবে। দেখো, মোশন along a straight line, ঠিক আছে? মোশন অ্যালং স্ট্রেট লাইন এর মধ্যে আমি একটু মুখে বলেছি, ভালো মতো শুনে নিবা কি কি পড়তে হবে। দেখো, অ্যাট্রাকটিভ ফোর্স যেটা আছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্স থেকে কিন্তু একটা 2 মার্কসের কোশ্চেন আসার চান্স অনেক হাই আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো মতো পড়বা। নেক্সট পড়বা কি রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্সটা কিন্তু ভালো মতো পড়তে হবে, এবং এর সাথে কিছু তোমাদের ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি আন্ডার রিপালসিভ ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার পোর্শন অফ দা ডিস্টেন্স। তার মানে হচ্ছে তুমি যদি এই পোর্শনটা ঠিকমতো ক্লিয়ার করো, তাহলে কিন্তু তোমার বাকি পোর্শনটা কিন্তু অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কোন জায়গা থেকে কোশ্চেন হবে, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেটা আমাদের শর্ট ফর্মে বলা SHM। কি বলা হয়? সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশন থেকে কিন্তু কনসেপচুয়াল এন্ড থিওরিটিক্যাল তো কোশ্চেন আসেই, তার সাথে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স আছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু অনেক জিনিস এগুলো এসেছে, তো সেজন্য কিন্তু বলছি, আমি অনলাইন ক্লাসে কিন্তু অলরেডি বলেছিলাম। আচ্ছা, নেক্সট এখান থেকে তোমাদের আরো কি কি পড়তে লাগবে। নেক্সট পড়বা হচ্ছে ড্যাম্প ফোর্স অসিলেশন। অসিলেশন তো পড়বা, তার মধ্যে ড্যাম্প ফোর্স যে অসিলেশন, সেটা কিন্তু ভালো মতো পড়বা। এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেক বেশি আছে। নেক্সট তোমরা পড়বা 2 ডাইমেনশনাল মোশনের মধ্যে কি কি পড়তে হবে তোমাদের এখানে। 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার velocity and momentum। তার মানে এই যে জিনিসটা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাও কিন্তু পরীক্ষায় চান্স অনেক হাই আসার। এখান থেকে কিন্তু একটা ধরে চলো যে 2 অথবা 3 মার্কের কিছু কোশ্চেন ক্যারি করবে, এটা মাথায় রেখো, ওকে? নেক্সট তোমাদের আরো এখান থেকে কিরকম কোশ্চেন আসবে, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বললাম। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস পড়বা, সেটা হচ্ছে রেডিক্যাল এন্ড ক্রস রেডিক্যাল অ্যাক্সেলারেশন অফ দ্য কম্পোনেন্ট। তাই তো, কি কি পড়তে হবে? রেডিক্যাল এন্ড হচ্ছে কি ক্রস রেডিক্যাল যে কম্পোনেন্টস এর পার্টটা আছে, সেটা কিন্তু তোমাদের ভালো মতো পড়তে লাগবে, ঠিক আছে? এইখান থেকে কিন্তু একটা তোমরা 4 মার্কের কিন্তু কোশ্চেন অটোমেটিকলি পেয়ে যাবা, ঠিক আছে? নেক্সট তোমরা পড়বা কি সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সে আমাদের কি কি পড়তে লাগবে? সেন্ট্রাল ফোর্সের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যেটা ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলা ক্যালকুলাস এন্ড অ্যালজেব্রার যে একটা পেপার ছিল, সেখানে তোমরা পড়েছিলা পেডাল ইকুয়েশন। সেই পেডাল ইকুয়েশনের মধ্যে যে ফর্ম ইকুয়েশনটা পার্টটা আছে, সেই পেডাল ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট তারপরে পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের কি অ্যাপস এন্ড ফাইন্ডিং ল এর যেটা মুভিং প্লেনের উপরে কি হচ্ছে না হচ্ছে, এর রিলেটেড কেপলারস যে ল গুলো আছে, সেই কেপলারস ল গুলো কিন্তু তোমাদের পড়তে লাগবে। কেপলারস ল ডাইরেক্টলি কোশ্চেনে আসে, এবং তার সাথে সাথে কিন্তু এর কনসেপচুয়াল কোশ্চেন্স উইথ কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন্সও আসে। এদের মধ্যে রিলেশনটাও কিন্তু ক্রিয়েট করতে হয় তোমাদের, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? নেক্সট ইন্ট্রোডাকশন অফ রিজিড ডায়নামিক্স এর মধ্যে কি কি পড়বা ভালো মতো শুনে নাও। এখানে যেটা তোমরা পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমি আগেও বলেছিলাম ভার্চুয়াল ওয়ার্ক। ভার্চুয়াল ওয়ার্ক থেকে এভরি ইয়ার কোনো না কোনো ভাবে কোনো রকম কোশ্চেন এসেছে, আবারও কিন্তু আসার চান্স অনেক হাই আছে। আমি আবারও বলছি, ভার্চুয়াল ওয়ার্কের ডেফিনেশনস এন্ড ওর যে ডেরাইভেশন যে পার্টটা, সেটা কিন্তু ভালো মতো পড়ে নিতে হবে তোমাদের, ঠিক আছে? নেক্সট
কি করবা এখানে, সেটা হচ্ছে তোমাদের রিজিড বডির মধ্যে রাউটস ল এন্ড হচ্ছে ডি অ্যালেমবার্টস প্রিন্সিপাল উইথ মোশন অর কাইনেটিক এনার্জির যে পার্টটা আছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। নেক্সট স্ট্যাটিক্স এর মধ্যে কি কি পড়বা, দেখো এটা কিন্তু পুরোপুরি ফিজিক্স রিলেটেড পোরশন, তো তার জন্য কিন্তু তোমাদের কনসেপ্টও ক্লিয়ার রাখতে হবে, তার সাথে কিন্তু থিওরি আর হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। নেক্সট স্ট্যাটিকের মধ্যে কি কি পড়বা, এখান থেকে যেটা পরীক্ষায় আসার চান্স অনেক হাই সেটা হচ্ছে এখানে ভার্চুয়াল বডি বলে একটা ওয়ার্ক বলে কাজ আছে, তার মধ্যে হচ্ছে তোমাদের ডিএল এম্বার্স তো একটু আগে বললাম, প্রিন্সিপাল যে পার্টটা সেটা হচ্ছে রিজিড বডির মধ্যে পড়ে গেল, এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি তোমাদের রিজিড বডির উপরে পয়েন্ট শর্ট এক্সিয়াল যে অ্যাক্সিস, কি বললাম পয়েন্ট শর্ট এক্সিয়াল অ্যাক্সিসের উপরে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, সেই পয়েন্ট শর্ট এক্সিয়াল অ্যাক্সিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট আছে। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেঞ্জ এন্ড পিচও কিন্তু এক্সামে আসে, এই রেঞ্জ এন্ড পিচও কিন্তু তোমরা ভালো মতো পড়বা, এই রেঞ্জ এন্ড পিচও কিন্তু এক্সামে আসে, এটা হতে পারে 2 মার্কের কোশ্চেন আসতে পারে অথবা 3 মার্কের কোশ্চেন আলাদাভাবে আসতে পারে, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট স্কিউ যে পার্টটা আছে সেটা করবা, এবং ফাইনালি যদি আমি বলি তাহলে হচ্ছে তোমাদের কনজারভেটিভ ফিল্ড থেকেও কোশ্চেন আসবে। তার মানে আমি মোটামুটি যদি টপিক হিসাব করি, দেখো মোটামুটি টপিক যদি হিসাব করি সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে তোমাদের অলমোস্ট 8 to 10 টপিকস আমি বলে দিলাম, সেই টপিকসগুলো ভালো মতো বাড়িতে পড়ো, তাহলে কিন্তু তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। এবং তার সাথে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি নোটস না থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমার সাথে কথা বলে নিতে পারবে, এবং তার জন্য কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমার সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।